নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বেগুন আর মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এটা আমার গ্যারান্টি। আমি প্রথমেই বেগুনটা এখানে কেটে নেব। বেগুনটা আমি ওপরে মাথার পোর্শনটা ছাড়িয়ে তারপর মাঝখান দিয়ে লম্বা করে কেটে তারপরে আমি ডুমো ডুমো করে কাটবো, মানে বেশি বড় করব না। এই যে দুটো ভাগ করলাম বেগুনের, একটা ভাগ মাঝখান দিয়ে কেটে দুটো ভাগ হবে লম্বা লম্বা, সেটাকে আমি দুটো ভাগ করব। মানে একটু বেশ বড় বড়ই থাকবে সাইজটা, খুব একটা বেশি ছোট ছোট করব না। দেখুন ওপর দিকটা একটু পোকা ছিল বলে ওইটুকু পোর্শন বাদ দিয়ে এটাকে আমি দুভাগ করে নিচ্ছি। একইভাবে এই বেগুনটাও আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে এই বেগুনটাকেও আমি বড় বড় করে দুভাগ করে নিলাম, বড় বড় করে কেটে নিয়েছি। বেগুন আমার দুটোই কাটা হয়ে গেছে। বেগুনগুলো এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিয়ে বেগুনটা একটু ভালো মতো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ বেগুনটা আমি রেখে দেবো। তাতে কী হবে, তেলটা কম টানবে। নুন দিয়ে দিলাম, সঙ্গে হলুদ দিয়ে দেবো। একটা অনুরোধ করবো, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু এই দুর্দান্ত রেসিপিটা মিস হয়ে যাবে। আর এটা খেতে এতটাই অসাধারণ হয়েছে, কিন্তু বানানো ভীষণই সহজ। খুব ঘরে থাকা উপকরণ দিয়ে এটা কিন্তু তৈরি হয়ে যায়। এদিকে একটা মশলা করছি, তার জন্য মিক্সিং জারে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 ইঞ্চি মতো আদা লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম। দেবো গোটা গরম মশলার মধ্যে 2টো এলাচ আর 2টো ছোটো ছোটো টুকরো দারচিনি আর দেবো 4টে মতো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনারা যেরকম খান সেরকমভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। প্রথমে শুকনো খোলা একটু গুঁড়ো করে নেবো, তারপর জল দিয়ে স্মুথভাবে বেটে নেবো। আর এদিকে যে 1 বাটি মুগ ডাল ছিল সেটাকে আমি শুকনো খোলায় একটু ভালো মতো নাড়াচাড়া করে নেবো। ভালো মতো নাড়াচাড়া করে নিলে এর টেস্টটা দুর্দান্ত আসে খাওয়ার সময়। দেখুন একটু বেশি ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটু ভালো মতো ধুয়ে নেবো। ওদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করবো, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। দিয়ে বেগুনগুলো বেশ লালচে লালচে করে এপিট ওপিট করে ভালো মতো কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি, বেশি হাই করলে বেগুন পুড়ে যাবে, আর বেশি লো করলে কিন্তু বেগুন একদম নরম ক্যাতক্যাতে হয়ে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনটা আমি এপিট ওপিট করে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে এবং আপনাদের কমেন্টেই আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো এবার একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। তারপর সেই কড়াইতে আমি দিয়ে দেবো হচ্ছে আরও 1 চামচ মতো তেল। তাতে ফোড়ন দিলাম 1 চামচ সাদা জিরে, 1টা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে ফোড়নটা খুব ভালো মতো একটু ভাজা ভাজা করবো, যাতে ফোড়ন থেকে যতক্ষণ না একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ধনে জিরে আদা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা প্রথমে খুন্তি দিয়ে একটু কয়েক সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে নেবো, তেলের সাথে একটু ভালো মতো মিশিয়ে নেবো। তারপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। জিরে ধনে যেহেতু আগে আমি বেটে নিয়েছি তাই সেগুলোর গুঁড়ো ব্যবহার করতে হবে না। আর দিয়ে দিলাম খুব সামান্য একটু জল, যাতে গুঁড়ো মশলা দিয়েছি যাতে পুড়ে না যায় সেই জন্য। দিয়ে খুব ভালো মতো আমি এবার এটা কিন্তু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মিশিয়ে রাখবো। এটাকে আমি মিনিট 2-3-এর জন্য একটু ঢেকে রাখবো, যাতে মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে তেল ছাড়ে আর যাতে ভালো মতো মজে যায়। দেখুন মশলাটা কিন্তু দুর্দান্তভাবে মজে গেছে এবং এর মধ্যে আমি আরও 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কালারটা সুন্দর আনার জন্য। এবার দিয়ে দেবো হচ্ছে আমি এর মধ্যে একটা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও কিন্তু ভালো মতো মিশিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা আমার মজে যাচ্ছে। এটাকে মিনিট 1.5-2 মতো আমি ঢেকে রাখবো, যাতে টমেটোটা ভালো মতো মজে যায়। মিনিট 1.5-2 পরে দেখুন টমেটোগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম ভেজে, সেই মুগ ডালটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে মুগ ডাল দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। এই কষানোটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আমি মিনিট 5-6 মতো মুগ ডালের সাথে মশলাটা খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিয়েছিলাম। যখন দেখবো মুগ ডালটার সাথে মশলাটা খুব ভালো মতো কষে গেছে, এর মধ্যে দেবো জল। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছিলাম, যেহেতু মুগ ডালটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। 1 কাপ মতো জল দিয়ে একটু ভালো মতো কিন্তু আমি মিশিয়ে নেব। একটু ভালো মতো মুগ ডালের সাথে মশলাটা খুব ভালো মতো কিন্তু জল দিয়ে মিশিয়ে নিলাম। তারপর এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে সেদ্ধ হতে দেবো। মিনিট
7-8 মতো এটাকে আমি ঢেকে রাখবো, কারণ মুগ ডাল যেহেতু সেদ্ধ হতে হবে একটু সময় লাগে, সেই জন্যই বেশি সময় ঢেকে রেখেছিলাম। মিনিট 7-8 পর ফিরে আসছি। দেখুন সুন্দরভাবে কিন্তু মুগ ডালটা আমার গলে গেছে, একদম গলে ভেঙে ভেঙে যায়নি, গোটা গোটা আছে, কিন্তু প্রত্যেকটা ডাল আমার সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে খুব ভালো মতো মুগ ডাল মশলার সাথে আমাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে এটা আমি মিশিয়ে নেব। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন বেগুনের সাথে ডালটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো ড্রাই রোস্ট করে রাখা কস্তুরি মেথি দিয়ে দিলাম। কস্তুরি মেথি গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি কস্তুরি মেথি দিলাম। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারেন, দুটো ক্ষেত্রে খেতে দুর্দান্ত লাগবে। কস্তুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো মতো কিন্তু আমাকে এটা মিশিয়ে নিতে হবে। কস্তুরি মেথির সাথে ডালটা বেগুনটা একটু ভালো মতো সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। রেসিপিটা আমার মতো করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। মিনিট 4-5-এর জন্য এটাকে আমি ঢেকে রাখবো, যাতে সুন্দরভাবে মজে যায়। দেখুন দুর্দান্তভাবে আমার বেগুন ডাল সমস্ত কিছু মজে গেছে, আর সাইড থেকে কীরকম আমার অল্প অল্প করে তেল ছাড়তেও শুরু করেছে। এই রেসিপিটা এরকম গামাখাই থাকবে, খুব একটা ঝোল ঝোল থাকবে না। এটা তো আমার রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি আর কিছুই মেশাবো না। লাস্টে এটার মধ্যে আপনারা চাইলে ঘি গরম মশলা দিতেই পারেন, আমি কিন্তু যদি প্রথমে গরম মশলা দিয়েছি আর গরম মশলা দিলাম না। এবার এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি চিনি না দিলে ভালো লাগে না, সমস্ত স্বাদও ব্যালেন্স হয় না। যদি আপনাদের পছন্দ না হয় চিনিটা স্কিপ করে যাবেন। চিনিটা দিয়েও কিন্তু খুব ভালো মতো এটা আমি মিশিয়ে নিলাম। তাহলে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে নেব। এই রেসিপিটা বানানো যেমন সহজ, সেরকম কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। এটা রুটি পরোটার সঙ্গে যেমন দুর্দান্ত লাগে, এটা ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার মতো করে রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একদিন ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে আমাকে জানাবেন। যদি কোনো দিনও এমন হয় যে সেরকম কোনো সবজি নেই, শুধু দুটো বেগুন পড়ে আছে, মুগ ডাল থাকলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে দেবেন। নিরামিষের দিনে কিন্তু এটা জাস্ট অসাধারণ লাগে। এমনি আমিষ করেও এটা রান্না করতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে, সেটাও খেতে ভালো লাগে, কিন্তু নিরামিষটা খেতে যেন বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।